তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যারাও নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি। মোহাম্মদ ইয়েস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সবাই অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং যারাও নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো, বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রবিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদিও উনি সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখবো যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইআইএসআর এর কাছে আছে এবং ইআইএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। আর কিছু অভিযোগ ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, তারপরও আমাদের এখানে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো প্ল্যানিং বাংলা ডিপার্টমেন্টেরই একটা প্ল্যানিং কমিটির সুপারিশ ছিল না, যদিও বাংলা ডিপার্টমেন্টে আমি দেখি নাই যে 565তম সিন্ডিকেট সভা বা 65তম সিন্ডিকেট সভায় কোনো ধরনের নিয়োগ হয়েছে। তারপরও ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সুপারিশ নেই, সেটা আমরা রেকর্ডপত্রে দেখেছিলাম। তো তারপর তারা ওনার আইন কানুন আমরা দেখেছি, ওনাদের আইন কানুন পর্যালোচনা করব। পর্যালোচনাতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে অনুমোদনহীন অনেক নিয়োগ দেওয়া হয়েছে এবং এর সংখ্যা কিন্তু শত শত। আমরা দায়িত্বে আসার পরবর্তীতে যারা যে সমস্ত পদের অনুমোদন রয়েছে, আগে যাদের অনুমোদনহীনভাবে ডেইলি হিসেবে দিয়েছেন কাউকে নিয়োগ, কাউকে টেম্পোরারি দিয়েছেন, সেইগুলোকে আমরা স্থায়ীকরণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং যে পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে সেগুলো সবগুলোই ইউজিসি এবং মন্ত্রণালয়ের অ্যাপ্রুভড রয়েছে এবং এখানে অতিরিক্ত কোনো নিয়োগ দেওয়া হয়নি, একটিও না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি এ পর্যন্ত, সেই নিয়োগগুলোর ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত যে এখানে কোনো রকমের আইনের ব্যত্যয় ঘটেনি। আমি মনে করি যে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শতভাগ ফেয়ার সিলেকশন দেওয়ার চেষ্টা করেছে। এর ইতিপূর্বে যারা এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করছে তাদের সাথে বর্তমানে নিয়োগপ্রাপ্তদের সাথে আপনারা কম্প্যারিজন করলেই আপনারা বুঝতে পারবেন যে হোয়াট টাইপ অফ পিপল উই হ্যাভ রিক্রুটেড। আমার কাছে কখনো জানা নেই যে আমরা যে সমস্ত পোস্ট অলরেডি ইউজিসি থেকে অ্যাপ্রুভ করা, মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ করা, বিজ্ঞাপন হয়েছে, তারপর তাদের জন্য বাজেট রয়েছে, সেই বিষয়গুলো যাদের জন্য বাজেট রয়েছে তাদের জন্য বিজ্ঞাপন দিতে হবে। আর আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সচল করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি সচল না থাকে, একাডেমিক কার্যক্রম যদি থুবড়ে পড়ে, তাহলে তো আর বিশ্ববিদ্যালয় থাকবে না।